বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এই দেশে বিগত যা হয়েছে ইসলামের জন্য অসংখ্য মানুষ রক্ত দিয়েছে বাংলার জমিনে, কথা ঠিক কিনা? জয়পুরহাটে দিয়েছে কিনা বলেন? জয়পুরহাট শুধু দান নাই, আমার বন্ধু একজন নয়, দুইজন নয়, 13 জন জীবন দিয়েছে। আল্লাহু আকবার পড়েন। ইব্রাহিম আলাইহিস সালামের যারা দিন পছন্দ করতো না, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দিয়েছিলেন কি কারণে? যে ইব্রাহিম বিদায় হয়ে গেলে আমার গদিটা মজবুত হবে। নাউযুবিল্লাহ পড়েন। আমার বন্ধুগণ চিরজীবন টিকে থাকতে পারবে, অর্থাৎ নমরুদ চিন্তা করেছিল ইব্রাহিম বিদায়ী হলে তাওহীদের দাওয়াতের কাজ চিরতরে বন্ধ হয়ে যাবে, আমার গদি আমি যুগ যুগ ধরে থাকতে পারবো। আমার বন্ধুগণ কিন্তু পারে নাই। আল্লাহ পাক সময়ের ব্যবধানে প্যারালাইসড মশা দিয়া, লুলা মশা দিয়া, প্রতিবন্ধী মশা দিয়া বিদায় করেছিলেন, কথা ঠিক কিনা? আবার আবু জাহাল চেয়েছিল মুহাম্মদকে বিদায় দিতে হবে, বৈঠক করে বিল পাস করেছিল যে তাকে বিদায় দেওয়ার জন্য তোমরা কারা কারা আছো। আবু জাহাল রাজি হয় নাই, আবু লাহাব রাজি হয় নাই, উতবা সাইবা ওই বৈঠকে ছিল, তারা রাজি হয় নাই। কিন্তু উমর তো কোনো মুসলমান হয় নাই। উমর বলেছিল এই কাজটা আমার দ্বারা হবে। আমার বন্ধুগণ, ধরুন আপনাদের জানা নাঙ্গা তরবারি নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথা নেওয়ার জন্য রওনা হলেন উমর। পথের মধ্যে দেখা হলো একজন বলছে কোথায় যাচ্ছ উমর? সে বলছে যে মুহাম্মদের কাল্লা নেওয়ার জন্য। লোকটা বলছে নিজের বাসায় খোঁজ কি জানো কি হয়েছে? তোমার বোন এবং ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন রাস্তা পাল্টালেন। আমার বন্ধুগণ এই তরবারি নিয়া বোনের বাসায় গেলেন। আমার বন্ধুগণ তখন তার বোন এবং ভগ্নিপতি কোরআনুল কারীম পড়তেছিল। সুবহানাল্লাহ কোন কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে পেলেন। কে শুনতে পেলেন? ওমর। দরজা খুলে দিলেন তার বোন। দরজা খোলার পর যা হবার তাই হলো, ডাইরেক্ট অ্যাকশন। ওমর বলছেন বোন রে, তুই নাকি কোরআন কারীম পড়তেছিলি, আওয়াজ পাইলাম, তুই কি মুসলমান হয়েছিস নাকি? বোন গোপন রাখে নাই, শুধু আমি মুসলমান হই নাই, আমার স্বামীও মুসলমান হয়েছে। তখন সর্বপ্রথম তার ভগ্নিপতির নাম হলো সাইদ, প্রহার করলেন। মারতে মারতে গায়ে থেকে রক্ত যখন ঝরতে লাগলো, স্ত্রী অর্থাৎ ওমরের বোন তখন এরকম ভাবে প্রোটেকশন করতে গিয়া সে আহত হলো এক প্রান্তে, আর এক প্রান্তে বলছে যে বোন রে, ওই যে আওয়াজ পেয়েছিলাম কি সুন্দর কথা, কি সুন্দর বাক্য, তুমি কি একটু পড়ে শোনাবো নাকি? বোন বলছে না না শোনাতে পারি, কিন্তু তোমাকে পবিত্র হতে হবে, গোসল করে পবিত্র হতে হবে। সুবহানাল্লাহ কোন আমার বন্ধুগণ, অবশেষে বোন ভগ্নিপতির মুখ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তার দিলটা ঠান্ডা হয়ে গেল। বলছে আমি এখন মুসলমান হতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়, সেখানে আমাকে নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ কিতাব ঘাটতে ঘাটতে এক জায়গায় দেখলাম উমর মুসলমান হওয়ার আগ দিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, রব্বুল আলামিন এই মক্কা নগরে বড় বড় নেতা আছে, তার মধ্যে 2 জন নেতাকে যদি ইসলামের নামে কবুল করে নে, ইসলামের রাস্তায় যদি কবুল করে নাও, তাহলে আমার দাওয়াতি কাজ ভালো হবে, ইসলামী আন্দোলনের কাজ আরো বেগবান হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন তিনি নাম ধরে দোয়া করলেন। একটা হলো ওমর, 2 নম্বর হলো আবু জাহেল। 2 জনের মধ্যে একজনকে ইসলামের রাস্তায় কবুল করে নাও। দোয়া কে করেছিলেন? আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, কবুল হয়েছে। ওমরকে আল্লাহ পাক কবুল করেছিলেন। সুবহানাল্লাহ কোন দোয়ার দরকার আছে কিনা? দোয়ার দরকার আছে কিনা? আমার ভাইরা, উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার পর আর গোপন ভাবে ইসলাম প্রচার নয়, গোপন ভাবে আজান নয়, প্রকাশ্যে আজান হয়েছিল সে কাবার চত্বরে। আল্লাহু আকবার বলেন। ওইরকম আজকে আমাদের টার্গেট নেওয়ার দরকার,
ডিসিকে টার্গেট নেওয়ার দরকার, এসপিকে টার্গেট নেওয়ার দরকার, এই সমাজের সবচেয়ে লম্পট যে মানুষটা তাকে টার্গেট নেওয়ার দরকার, আর রাতে তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করার দরকার। কথা ঠিক কিনা? সমাজের প্রভাবশালী এই মানুষগুলি যদি ইসলামের রাস্তায় আসে, কোরআনের রাস্তায় যদি আসে, বলেন তো দাওয়াতি কাজ করতে আরো ভালো হবে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তাহলে জান্নাতি মুমিনদের 11টি বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা জমিনের উপরে যখন চলাফেরা করবে বিনয়ী ভাবে চলাফেরা করবে, স্বৈরাচারী হবে। আবু জেহেল স্বৈরাচারী ছিল, কিন্তু বিদায় হয়েছে মুআজ এবং মুআব্বাস, ছোট্ট ছোট্ট 2টা বাচ্চার দ্বারা। কথা ঠিক কিনা? সুতরাং যারা স্বৈরাচারী পৃথিবীতে স্বৈরা শাসক, আমার বন্ধুগণ, সময়ের ব্যবধানে তারা গদিতে টিকতে পারে নাই, পারবে না। ইনশা অত্যাচারী হওয়া হবে না, অত্যাচারী হওয়া যাবে না। মুমিন বান্দাদের, জান্নাতি বান্দাদের জন্য এটা গুণ নয়। আমার বন্ধুগণ, অনেক স্বামী আছে স্ত্রীর উপর অত্যাচার করে। কথা ঠিক কিনা? এইদিকে তাকান, অনেক স্বামী আছে স্ত্রীর উপর অত্যাচার করে। তার মানে কি, একটু যদি তরকারিতে ঝাল কম হয়েছে কিংবা লবণ কম হয়েছে, এমন অত্যাচার করে 2 গালে 2 থাপ্পড়। কথা ঠিক কিনা? এরকম এই এলাকায় মনে হয় নাই। স্ত্রী আপনারা প্রশংসা সকলেই করবেন। লবণ কম হয়েছে কি বেশি হয়েছে একটু প্রশংসা করবেন ভাই। কথা ঠিক কিনা? হতেই তো পারে। কথা ঠিক কিনা? যে আজকে তোমার তরকারিটা অনেক চমৎকার, দেখবেন স্ত্রী ডবল ভালোবাসা স্বামীরে দিবে। কিন্তু আমরা তো প্রশংসা করি না। নেতা নেত্রীর প্রশংসা করতে করতে জীবন গেল, স্ত্রী একটু প্রশংসা করা যাবে তো? কারা কারা করবেন? একটু হাত উত্তোলন করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। অনেক দেখেন অনেক যুবক বিয়ে করে না কিন্তু হাত উত্তোলন করছে। না বাবা, স্ত্রী হলে হাত তোলা যাবে। তো নিয়ত তোমাদের ভালো, নিয়ত তোমাদের স্ত্রীর প্রশংসা। তোমরা আবার গার্লফ্রেন্ডের প্রশংসা করো নাকি, যা আমার যে বান্ধবী আখের, এরকম না বাবা। এরকম ইসলাম এই পারমিশন তোমাদেরকে দেয় নাই। তো অবস্থা যদি এমন হয় যে এমন হয়েছে যে প্রশংসা করতে করতে আসমানে উঠাই দেবেন, এমনটাও যে না হয়। কথা ঠিক কিনা? তো হুজুরের বক্তব্য শুনে একজন গিয়ে তরকারি ভালো তো হয় নাই, তো প্রশংসা করছে যে আজ স্ত্রী খুব চিন্তাতে আছে যে আমার স্বামী আজকে পেট্রোল মিস নাই, যে তরকারির অবস্থা নিজেই খাইতে পারছে না। স্বামী খাইতে গিয়ে প্রশংসা করছে যে আব্দুল্লাহর মা, আজকে যে তুমি তরকারি রান্না করেছ অতি চমৎকার। স্ত্রী একটু হাসলো, যে স্ত্রী প্রথমে একটু হাসি হাসি ভাব, তারপরে একটু রাগ করছে যে এই তরকারি তো আমার নয়, পার্শ্বের বাসা থেকে তো আমি এই তরকারি নিয়ে এসেছি। বলছে তো তুমি তো আজকে তো প্রশংসা করবি নি, এত সুন্দরকে এর আগে আমি রান্না করি, কোনোদিন প্রশংসা নাই, আর আজকে পার্শ্বের ওই ভাবির বাসায় থেকে তরকারি আমি একটু নিয়ে এসে তার প্রশংসা তুমি করতেছ। স্বামী বেচারা তো জানে না। আশ্চর্য কাহিনী। তোমার আর রান্না বান্না করবো না, যে প্রশংসা করছো তার বাসায় যায় সংসার করো। এরকম এমন প্রশংসা করবেন না যেন আসমানে নিয়ে যাবেন, এমনটা করা যাবে, মাঝখানে রাখার দরকার। কথা ঠিক কিনা? আমার ভাইরা, জান্নাতি মুমিন বান্দা যারা হবে, কি বললাম, স্বৈরাচারী হবে না, অত্যাচারী হবে না, অহংকারী হবে না। অহংকার করা যাবে না। অহংকার করলে আল্লাহ পাক গুনাহ লিখে। কথা ঠিক কিনা? কিন্তু কিসের অহংকার করবেন? চেহারার অহংকার করবেন। এই চেহারা কে দিয়েছেন বলেন? কথা বলে, এই চেহারা কে দিয়েছেন? যিনি দিয়েছেন তার প্রশংসা করতে হবে। অনেকে ব্রেনের অহংকার করেন যে আমি জীবনে পরীক্ষায় যত পরীক্ষায় দিয়েছি উত্তীর্ণ হয়েছে, ফেল করি নাই। বলেন তো ব্রেন কে দিয়েছেন? সুতরাং ব্রেনের অহংকার করা যাবে না। যাবে কি? অনেকে আবার গদির অহংকার করে যে গদি পাইছি তো সারা জীবন থাকবো। কখনো কখনো এরকম আবার টার্গেট দিচ্ছে 21 বছর। ঠিক কিনা? 21 বছর যখন চলমান তখন টার্গেট নাই 41 সাল। কিন্তু আল্লাহ পাক বলছেন না না, বাড়িও না 41 সাল তো দূরের কথা। 2024 সাল 5 আগস্ট স্মরণীয় দিনটা মনে রাখার দরকার। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, জয়পুরহাটে একটা বক্তা আসতো, আজিজুল ইসলাম জিহাদি। এ কথা ঠিক কিনা? 5 বিবি থেকে তার মার্কেট শুরু।
জিহাদি সাহেব বলতো এমন একদিন আসবে শাড়ি কাপড় গোছানা সুযোগ পাইবে না, সেটা ঠিক কিনা? অবস্থান কিন্তু তাই হয়েছে। আল্লাহ পাক বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইরা, অর্থ বললে সময় পাবা না। সারমর্ম হলো গতি দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতায় বসানোর মালিক হলো আল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে যখন অহংকার দেখায়, কোরআনের সঙ্গে যখন অহংকার দেখায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের প্রতি যখন অহংকার দেখায়, তখন আল্লাহ পাক যিনি ক্ষমতায় বসান, আল্লাহ পাক আবার সময়ের ব্যবধানে ওই গদি থেকে আল্লাহ পাক নামায় দান। কথা ঠিক কিনা? নামায় দান জিল্লতির সাথে, যা আমরা 2024 সালে দেখলাম। কথা ঠিক কিনা মুসলমান? সুতরাং এই গদিতে গিয়া চিন্তা করার দরকার, এই গদি চিরজীবনের জন্য নয়। সুতরাং গদি থেকে শিক্ষা নিতে হবে। এই গদিতে থেকে যারা বাড়াবাড়ি করেছিল থাকতে পারে নাই, সুতরাং গদি পাওয়ার পর নিয়ামত হিসেবে গদি নেওয়ার দরকার। এই গদিতে বসে কোরআন হাদিসের বিল পাস করা লাগবে। কথা ঠিক কিনা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া তাউয যাকাতা আমরু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন ক্ষমতায় যারা যাবে 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? 1 নম্বর নামাজের প্রথা দেশে চালু করে দিবে পার্লামেন্ট থেকে। 2 নম্বর জাকাতের প্রথা চালু করে দিবে। 3 নম্বর সৎ কাজের আদেশ দিবে। আর 4th নাম্বার হলো অসৎ কাজে বাধা দিবে। 4টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তাকে সাপোর্ট দাও, রাও দাও, সমর্থন করো, তাকে ভোট দাও। কে বলেছেন? সূরা হজ 41 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন। সুতরাং স্বৈরাচারী হওয়া যাবে না, অত্যাচারী হওয়া যাবে না, অহংকারী হওয়া যাবে। আল্লাহ পাক বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ পাক বলছেন জমিনে যখন চলাফেরা করবে অহংকার করিও না, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। কিসের অহংকার করবা? কেন অহংকার করবা? ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক বলছেন অহংকার কেন করবা? অহংকার করে জমিনকে ডাবাতেও পারবে না, আবার ওই পাহাড়কে ছেড়েও তো আকাশে উঠতে পারবে না। অহংকার করা যাবে? অহংকার করা যাবে না। যারা অহংকার করে মত্ত হয়ে জাতির উপর জুলুম করে, তাদেরকে আল্লাহ পাক সতর্ক করে এইরকম ভাবে দিয়েছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জিন এবং মানুষ জাতিকে ডাক দিয়ে বলছেন হে জিন সম্প্রদায় এবং মানুষ সম্প্রদায়, আমার দাসত্ব যখন তোমরা করছো না, আমার আইন যখন তোমাদেরকে ভালো লাগে নাই, এত তোদের অহংকার, এত তোদের স্বৈরাচারী ভাব, সুতরাং এই জমিন ছেড়ে, আসমান জমিন ছেড়ে বেরিয়ে যাও, ফাংফুজু বেরিয়ে যাও। কিন্তু কোথায় যাবা? যেখানে যাবা সেখানে আমার তো রাজত্ব। সুবহানাল্লাহ কোন যাও রাস্তা নাই। আমার বন্ধুগণ ভারতে গিয়েছে, ভারত কার রাষ্ট্র? কি আল্লাহ তাআলা রাষ্ট্র। কোথায় যাবে? দুবাই। যদি দাও, দুবাই কার রাষ্ট্র? গোটা দুনিয়ায় যেখানে যাবে, আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন তার রাষ্ট্রের মধ্যেই তো থাকতে হবে। কথা ঠিক কিনা? শিক্ষা নেওয়ার দরকার। সুতরাং লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাজত্ব ছাড়া কোথায় যাওয়া যাবে? যদি না যাওয়া যায় তাহলে অহংকার করা যাবে? আমার ভাইরা, 2 নম্বর জান্নাতি মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো
দুই নম্বর বৈশিষ্ট্য হলো যখন কথা বলবে বিনয়ীভাবে কথা বলতে হবে, তর্কতে জড়ানো যাবে না, তর্ক করা যাবে না। আল্লাহ পাক বলছেন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলছেন যখন মূর্খদের সঙ্গে গণ্ড মানুষের সঙ্গে কথা বলবা তখন সালাম অর্থাৎ সম্ভাষণ হবে সালাম। অর্থাৎ এই মূর্খ বলা হয়েছে মাস্টার ডিগ্রি পাস করুক, বিশেষ ক্যাডার হোক, বিদেশি থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসুন, কোরআন হাদিসের যদি জ্ঞান না থাকে ওই মানুষটা হলো আল্লাহ তাআলার খাতায় হলো মূর্খ। কি আল্লাহ তাআলার খাতায় মূর্খ। ওদের সঙ্গে যখন তোমরা কথা বলবা তখন ওদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়বে না। আল্লাহ পাক বলছেন ওয়াকালাল ইনসানু আকসারা শাইইন জাদালা। মানুষ তর্কপ্রিয়, তর্ক করতে পছন্দ বেশি করে, সুতরাং তর্ক করা যাবে না। তাহলে কি করা যাবে? আল্লাহ পাক সেটাও বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। সুবহানাল্লাহ। মূর্খরা যখন তর্ক করবে তখন তোমরা ভালো কথা দিয়া প্রতিহিত করবে, তাহলে কি লাভ হবে? আল্লাহ পাক বলছেন ওদের সঙ্গে তর্ক না করে ভালো কথা দিয়া জবান দিবা, তাহলে সে তোমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভালো আচরণ করতে হবে। আলহামদুলিল্লাহ করেন। জান্নাতে মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো যারা রাত কাটায় রুকু এবং সেজদা দিয়া। যুবকেরা ভালো কি শুনতে হবে, তোমরা রাত 12টা 1টার সময় ঘুমাও, রাত কারো 3টা বাজে, তার মানে কি ফেসবুক যারা চালাও, আবার ইউটিউব যারা চালাও, ভারতের ওই অশ্লীল বেওয়াফোনা দেখতে দেখতে রাত পার হয়ে যায়, ফজরে টের পাওয়া যায় না। এরকম যুবক এলাকায় নাই? আছে, হাত তোলা। আছে ফেসবুক, ইউটিউব ইত্যাদি অশ্লীল বেওয়াফোনা, এরকম ছায়াছবি ইত্যাদি দেখে রাত তোমরা অতিবাহিত করছো। এই রাত কে দিয়েছেন? আল্লাহ পাক বলছেন এরকম ভাবে রাত পার করা যাবে না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। রাত দিয়েছেন আল্লাহ পাক ঘুমের জন্য, কথা ঠিক কিনা? অনেক যুবক দেখবেন তারা গাঁজা খায়, তারপরে আড্ডা দেয় ইত্যাদি আবার রাতে এসে ঘুম হয় না, সিটাক ছিনকায় তাও ঘুম হয় না। তার মানে কি মোবাইল বের করে আর ওই যে ডাউনলোড দিয়ে নিয়ে আসছে, বা এখনটা ডাউনলোড দেওয়া লাগে না, তার কোনো বাসায় কি ওই যে কি যেন ঝুলাইছে, শুধু সে এক যুবক দেখে এইরকম ঘটনাটা কি ভাই হুজুর আপনি বুঝবেন না, কি না দেখে শুধু এরকম ভালো তো লাগে না, কোনোটাই ভালো লাগে না, কথা ঠিক কিনা? যুবকদের হাত ধরে পা ধরে বলবো ইসলামের রাস্তায় আসো, কোরআনের রাস্তায় আসো, তাকদীর খুলে যাবে তোমাদের জন্য। অপেক্ষা করছে যারা পবিত্র, লজ্জাস্থানকে পবিত্র রেখেছো, জবানকে পবিত্র রেখেছো, তোমাদের জন্যই জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য প্রস্তুত করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ও যুবকের একটা আওয়াজ শুনে নাও, যারা মুখ এবং লজ্জাস্থানকে হেফাজত করবে, হাসরে মাঠ যেই দিন কায়েম হবে, আল্লাহ পাক এই যুবকদের জন্য একটা স্পেশাল ভাবে আল্লাহ তাআলা গেটের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। সামিয়ানা থাকবে উন্নত মানের, ওই সমস্ত যুবকদের জন্য সেখানে আল্লাহ পাক জায়গা করে দিবেন। দুনিয়াতে যারা এই লজ্জাস্থান উন্নত ব্যবহার করে না নিজের স্ত্রীর ছাড়া, আবার এই জবান দিয়ে যখন কথা বলেছে, জবান আল্লাহ পাক দিয়েছেন, তার কারণে যুবক জানে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক বলছে মানুষের জবান থেকে যে কথা বের হয়, যে কথা ডেলিভারি আমরা করেছি, এই কথা বলাছেন আল্লাহ তাআলা। সুতরাং ভালো কথা হোক কিংবা মন্দ করা হোক, কে ডায়েরি করতেছেন? আল্লাহ পাক। অন্যত্র আল্লাহ পাক বলছেন যে 2 ঘরে সম্মানিত ফেরেশতা আছে, ফেরেশতারা নোট করেছে। সুবহানাল্লাহ। সব কিছু ডায়েরি হয়ে যাচ্ছে। সুতরাং অন্যায় করা যাবে না, লজ্জাস্থান এবং জবানের হেফাজত করতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, জান্নাতি যারা মুমিন বান্দা হবে, 3 নম্বর গুণ থাকবে, ওরা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা।
ওরা কি করবে রবের সন্তুষ্টির জন্য, রব্বিহিম রবের সন্তুষ্টির জন্য সুজদাও ওয়া কিয়ামা সিজদা দিয়া রুকু করে করে রাত অতিবাহিত করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আর চিন্তা করবে, আল্লাহ পাক বলছেন এই কথা এরকম ভাবে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহু আকবার করেন। আমার ভাইরা সিজদা দিয়া রুকু করে করে রাত্রি অতিবাহিত করবে। ওরা শুধু তাই নয়, কিয়ামা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা, আমার ভাইরা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা দাঁড়ে দাঁড়ে প্রশংসা করবে, দাঁড়ে দাঁড়ে স্মরণ করবে আল্লাহর নাম। ওয়া কুদাও বসে বসে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে আল্লাহ তাআলার নাম যুক্ত, আল্লাহ তাআলাকে স্মরণ করবে। আর কি করবে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান যিনি সৃষ্টি করেছেন আসমান জমিন নিয়ে তারা গবেষণা করবে। সুবহানাল্লাহ কোন। আর জবান দিয়ে বেরিয়ে আসবে, কি বেরিয়ে আসবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, রব্বানা ও আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। ও আমাদের রব, অনর্থকে আসমান জমিন অনর্থক সৃষ্টি করেন নাই। মা খালাকতা হাযা বাতিলান, মিথ্যা করে অনর্থক ভাবে সৃষ্টি করেন নাই। সুতরাং সুবহানাকা আপনি হলো পবিত্র, ফাকিনা আযাবান নার জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ কোরআন কারীম এরকম বলছে, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউনা ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমার বন্ধুগণ জান্নাতি মুমিন বান্দারা রাতকে অতিবাহিত এরকম ভাবে করে, রুকুত করে, সিজদা করে। আর কি করবে, কানু কালিলাম মিনাল লাইল, রাত যখন আসবে রাতের কিছু অংশ হলেও মা ইয়াহজাউন কি করবে, বিছনা থেকে তার আলাদা হয়ে যাবে। বিছনা থেকে মুরব্বী এখন উল্টা যদি চিন্তা করে যে বা তোমার চাষি এইরকম বিছনা থেকে যদি আমি আলাদা হয়ে যাই তাহলে তোমার চাষি আর শুইতে দিবে না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এরকম না, চাষিরও বুঝাবেন আলাদা হওয়া মানে দুইজন ওযু করে তাহাজ্জুদে দাঁড়ায় যাবেন। কি মুরব্বী পারা যাবে? এ যুবকেরা পারা যাবে? পারা যাবে? হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কেন্দ্র মসজিদের ইমাম ছিলেন সাবেক আমার এলাকা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ইব্রাহিম হুজুর। আপনারা চিনছেন তো? জয়পুরহাট কেন্দ্র মসজিদ, আক্কেলপুর বাসা। আমার বন্ধুগণ উনি জয়পুরহাট এবং নওগাঁ এলাকায় যখন বক্তা ছিল না, দুই একটা বক্তা যখন 2 জন বা 3 জন বক্তা ছিলেন, উনি একজন। সুবহানাল্লাহ কোন। উনি বলছে মাহফিল করে এক বাসায় গেলাম, গিয়ে যে বাসায় খাওয়ার জন্য দিল যে ওই পাশে একটা খাট আর এই পাশে একটা খাট। মুরব্বীরা জিজ্ঞাসা করলাম ঘটনা এরকম কেন? বলছে হুজুর ওই পাশে আমার স্ত্রী থাকার আমি এই পাশে থাকি। ঘটনা কি গন্ডগোল হয়েছে? না না, এমনিতেই থাকি। তো মাওলানা ইব্রাহিম বলছে এরকম হাদিস তো নেই যে স্বামী স্ত্রী আলাদা এমনিতে থাকবে না। আজকে যে বুড়া বুড়ি একত্রিত থাকা হয়, তখন বুড়া আর বুড়ি পিঠ লাগায় যতক্ষণ ঘুমায় থাকবে আল্লাহর ফেরেশতারা সওয়াব লিখবে। সুবহানাল্লাহ কোন। কি কিন্তু এখনকার বুড়ি একটুতেই অশ্লীল ভাষায় স্বামীরে গালায়। কথা ঠিক কিনা? আর স্বামী তো এরকম যে তোর সঙ্গে 7 বছর সংসার করলাম, শুধু শান্তি পাইনি, অশান্তি। কথা ঠিক কিনা? আর বুড়া কি করে? শুধু টানাই। কি শুধু? আরে রমজান মাসে বাদ দেয় না, মুরব্বী ছাড়া লাগবে। তো দোয়া করো বাবা যে রমজান আসছে, টার্গেট নিয়েছে মাত্র 2টা ক্যাপসুল, ওই ইফতারি পর একটা ধরামো আর ওই শেষ রাত্রে শিওরি খাওয়ার সময় একটা। নাউজুবিল্লাহ কোন। তার মানে কি খাবেই, এগুলি বাদ দেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউনা ওয়া বিল আসহারি
নাহারিহুম ইয়াস্তাগফিরুন। মুমিন বান্দাদের গুণ থাকবে, রাত যখন গভীর হবে রাতের একটা অংশ আমার বন্ধুগণ বিছনা থেকে আলাদা হয়ে যাবে, বিছনা থেকে আলাদা হয়ে যাবে আর আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে আক্রান্তে, হুম ইয়াস্তাগফিরুন, আল্লাহ রাব্বুল আমিনের কাছে মাফ চাইবে। সুবহানাল্লাহ। মুমিন বান্দাদের 4 নম্বর গুণ হবে والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। ভালো লাগে, ভালো লাগে কোরআনের কথা সারা রাত যদি এরকম ভাবে শোনায় আমার মনে হয় ফজর আসবে একটা বান্দা আপনার উঠবেন না। মজেজা হলো কোরআন। কি বলেন? মজেজা হলো কোরআন। মুমিন বান্দাদের 4 নম্বর বৈশিষ্ট্য, 4 নম্বর কোয়ালিটি, 4 নম্বর গুণ থাকবে, তারা তাহাজ্জুদ পড়বে, রুকু করে সিজদা করে করে রাত অতিবাহিত করবে, সৎ কাজ করবে, ঈমানটা মজবুত করবে, কিন্তু নিজেকে ছোট মনে করবে যে আমি আমল করি, রোজা রাখি, রমজান মাস আসলে টাকা পয়সা ছিল হজ করে এসেছি, যাকাত দেই, ভালো ভালো কাজ করি, কিন্তু এই কাজগুলি এনাফ নয়, যথেষ্ট নয়। আমি যদি ধরা খেয়ে যাই, যথেষ্ট মনে করবে না যদি ধরা খেয়ে যায়। কিন্তু এই সমাজে 2-1 অনেক মানুষ আছে খাজা বাবার দরবারে যায়, কথা ঠিক কিনা আমার বন্ধুগণ? ওরা মনে করে যাই হোক আর তাই হোক, খাজা বাবার তো মুরিদ হয়েছি, জান্নাত ঠেকাই কে? নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ আমি তাদেরকে বলবো বিশ্বের মধ্যে মুফাসসিরিন কেরাম 2 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে, কিন্তু আল্লামা সাইদি সাহেব একজন ছিলেন। সুবহানাল্লাহ। যার ভালোবাসা আকাশ এবং জমিন ছিল। আমার বন্ধুগণ তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ভিড় জমাইত, কথা ঠিক কিনা? বিশেষ করে চট্টগ্রামের বুকে আল্লামা সাইদি যখন তাফসীর করতেন, সৌদি আরব থেকেও মানুষেরা আসতো। সুবহানাল্লাহ। বাংলাদেশ থেকে শুধু নয়, ইরান, তেহরান, সৌদি আরব বিভিন্ন জায়গা থেকে 2 দিন 4 দিন আগে আসতো জায়গা নেওয়ার জন্য। আমার ভাইয়েরা তার মাহফিলে এসপিডিসি আসতো, পুলিশ প্রশাসন আসতো, ডিএসপি, এসপি, আবার এনএসআই ভাইরা আসতো। তার মাহফিলে যুবকেরা বেশি বেশি যাইতো। আমার বন্ধুগণ মা বোনেরা কি করতো? অনেক মা ছোট্ট বাচ্চা দুধ খায় কোলে নিয়ে মাইলের পর মাইল রাস্তা হেঁটে হেঁটে আল্লামা তাফসীর শোনার জন্য তারা এসেছিল, কথা ঠিক কিনা? তার কারণ হলো আল্লামার বৈশিষ্ট্য ছিল কিরকম বিনয়ী মানুষ ছিল। মাহফিল যখন করতে যাইতেন তাফসীর মাহফিল যেখানে যাইতেন, তখন 10 থেকে 12 দিন আগে থেকে বিষয় ঠিক করতেন, ওই বিষয়ের উপর পড়াশোনা করে যাইতেন। সুবহানাল্লাহ। আর নিজে আমল করতেন, তাফসীর করে বাসায় ফিরতেন। ফেরার পর তাহাজ্জুদ নামাজ পড়ে রব্বুল আমিনের কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন তাফসীর মাহফিলে যে তাফসীর করলাম, যে ওয়াজ শোনাইলাম, রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দিয়ে দিও। আর যে কথাগুলি আমি বলেছি আমি আমল করতে যেন পারি, আর তোমার বান্দাদেরকে এই কথাগুলি শোনাই শুধু যথেষ্ট নয়, তাদেরকে হেদায়েত দিয়ে দিও। এই দোয়া করতেন। কিন্তু আজকালের বক্তা, হাজার হাজার বক্তা আছে যে ডিমান্ড, যারা একটু জাতীয় বক্তা হয়েছে, একটু টাকার টাকা, কথা ঠিক কিনা? গতকাল এই যে সদর আমির ইমরান হোসাইন ছিল জয়পুরহাট থেকে 33 জন মুফাস ছিল। আমরা ঢাকায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গিয়েছিলাম। আমার বন্ধুগণ বাংলাদেশের জামাতের আমির সেখানে উপস্থিত ছিলেন, মিজানুর রহমান আজহারি শুধু আসে নাই, সেখানে সাদিকুল ইসলাম আজহারি ছিলেন, অনেক আজহারি ছিলেন, আবার আমির হামজা ছিলেন, শত শত বক্তা ছিলেন। আমার বন্ধুগণ ওই মঞ্চে যারা নেতৃত্ব দিয়েছে তারা একটা কথাই বলেছে যে চুক্তি করে ডিমান্ড করে মাহফিল করা যাবে না। একমত আছেন? হাত তোলেন। যে চুক্তিধারে 1 লাখ 1.5 লাখ বিমান যোগে ওরে বাবা ঢাকায় থেকে আসবে 80,000 টাকা আগেই দেওয়া লাগবে, কথা ঠিক কিনা? এরকম বক্তাদেরকে বাদ দিতে হবে, কথা ঠিক কিনা? ঢাকায় থেকে আসলে হয়তো 5-7 হাজার টাকা ভাড়া লাগবে, 20-30 হাজার টাকাতে এমনিতেই জনগণ দেবে, কথা ঠিক কিনা? চুক্তি করে ডিমান্ড করে আগে টাকা দিতে হবে, এরকম কি? ইসলামকে জবাই করতেছে কি? আল্লাহ পাক যেন এই যারা জাতীয় বক্তা হয়েছে ডিমান্ড ছাড়া যে মাহফিল করতে হবে, এই দিমাগের মধ্যে আল্লাহ পাক যেন বোঝাই দেন। শুকর বড় আমিন। আমার বন্ধুগণ তার মুমিন বান্দাদের
জান্নাতি মুমিন বান্দাদের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। তারা যতই আমল করুক না কেন, আমলগুলিকে ছোট মনে করবে যে আমি যদি ধরা পড়ে যাই। এই জন্য তারা রব্বানা সিরফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ধরনা দিবে, ও আমাদের রব, রব্বানা সিরফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের আযাব ভয়াবহ আযাব, ইন্নাহা সাআত মুস্তাকার ওয়া মুকামা, আযাব সহ্য করতে পারবো না, আল্লাহ তাআলা জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ দিয়ে দাও। সুবহানাল্লাহ। সুতরাং যত আমল করেন না কেন নিজেকে ছোট মনে করতে হবে। আমি যদি ধরা পড়ে যাই তাহলে উপায় নাই, কথা ঠিক কিনা? আমার ভাইরা, জাহান্নাম ভয়াবহ ভয়াবহ জায়গা, ভয়াবহ জায়গা। জাহান্নামের কথা যখন এসেছে একটু আলোচনা করে পঞ্চম নম্বরে যেতে চাই। আমার ভাইয়েরা, দুনিয়াতে রক্তপুঞ্জ দেখতে আমাদের ঘৃণা আসে কি আসে না? দুনিয়াতে রক্তপুঞ্জ দেখতে ভালো লাগে না, ঘৃণা আসে। আর ভূমি কেউ যদি করে ঘৃণা আসে। আমার বন্ধুগণ, দুনিয়াতে রক্তপুঞ্জ ভূমি এইগুলি দেখতে ঘৃণা আসে, কিন্তু জাহান্নামের মধ্যে ওই রক্তপুঞ্জ ভূমি এইগুলি জাহান্নামীবাসীদের জন্য খাদ্য হবে। সকলে বলে নাউজুবিল্লাহ। ও যুবকেরা, তোমাদের জন্য এই ওয়াজ ভালোভাবে শুনতে হবে। ভয়াবহ জাহান্নামে আমরা কেউ আমরা যেতে চাই না, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, জাহান্নামে 19 জন প্রহরী থাকবে। আল্লাহ পাক বলছেন আলাইহা তিসআতা আশারা, 19 জন প্রহরী থাকবে। আর ওদের স্বভাব, ওদের আকলাক, ওদের স্বভাব এরকম ভাবে হবে। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমার ভাইরা, জাহান্নামীদের ওই প্রহরী যারা হবে ওদের নির্দয় হবে, দয়া মায়া কিছুই থাকবে না, দয়া থাকবে না, মায়া থাকবে না। আমার ভাইরা, আল্লাহ পাক যে হুকুম করেছে সেই মোতাবেক তারা কাজ করবে। আল্লাহ পাক যাকে যে দায়িত্ব দিয়েছেন সেই মোতাবেক তারা নিয়ে যেতে আছে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, হাসরের মাঠ যেই দিন কায়েম হবে, দাগি আসামি মানে যারা জাহান্নামী হবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা জিরাআন ফাসলুকুহু। আমার ভাইরা, দাগি আসামি ওই জাহান্নামীদেরকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, এদেরকে ধরো, এদেরকে গ্রেফতার করো, 70 গজ লোহার শিকল দিয়া এই জাহান্নামীদেরকে পাকড়াও করো, বেঁধে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। সকলে পরে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, জাহান্নামে যে শিকলের কথা বলা হয়েছে 70 গজ শিকল, একটা আংটা, এই দুনিয়াতে এত পরিমাণ, একটা আংটার পরিমাণ সমান। এই পরিমাণ যদি লোহা দুনিয়াতে নিয়ে আসা হয়, গোটা দুনিয়া যত লোহা আছে সমস্ত লোহা একত্রিত করলে জাহান্নামে একটা শিকলের সমান ওজন হবে না। এত ভারী এরকম এই আংটাটা থাকবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামীদেরকে গ্রেফতার করা হবে, গ্রেফতার করে কেমনি ভাবে নিয়ে যাওয়া হবে, আল্লাহ পাক সেই কথা কোরআনে এইরকম ভাবে স্থান করে দিয়েছেন, ইয়াউমা ইসহাবুনা ফিন নারি আলা উজুহিহিম, মুখের উপর ভর দিয়া টেনে হেসরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক আরো পরিষ্কার করে বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ধাক্কায় ধাক্কায় জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক অপর একটা আয়াতে এরকম ভাবে বলছেন, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, জাহান্নামীবাসীদেরকে পিপাসিত অবস্থায় তাদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কলিজা ফেটে যাবে, পানি 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 করবে, ওদেরকে পানি দেওয়া হবে না, ওদেরকে গ্রেফতার করে টেনে হেঁচড়ে পিপাসিত অবস্থায় জাহান্নামের দিকে ওদেরকে নিয়ে যাওয়া হবে।
আল্লাহ পাক সূরা জুমারার মধ্যে বলছেন, আল্লাহ পাক এইরকম ভাবে বলছেন, ওই জাহান্নামীরা যখন জাহান্নামের গেট বরাবর যাবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এই জাহান্নামীরা যখন জাহান্নামের গেটে যখন চলে যাবে, আমার বন্ধুগণ গেটটা খোলা হবে, আর ধমকের সাথে কর্কশ ভাষায় জাহান্নামের দারোয়ান যে দাঁড়ায় আছে, কর্কশ ভাষায় ধমক দেয়া ওদেরকে বলবে, ধমকের স্বরে বলবে, ও জাহান্নামী, ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আমার ভাইরা, জাহান্নামের রক্ষক ওই দারোয়ান ফেরেশতা ধমকের সাথে বলবে, ও জাহান্নামী, এই জায়গায় কি জন্য আসলি? তোর কাছে কি ভীতি প্রদর্শনকারী কি কেউ গিয়েছিল না? নবী কি রাসূল, নবী রাসূল কি এসেছিল না? এরকম ভাবে ওই জয়পুরহাট সদরে মাহফিল হয়েছিল। ওই মাহফিলে বক্তা যারা ছিল, ভয়াবহ জাহান্নাম সংক্রান্ত বিষয় নিয়ে কি তোমাদেরকে বলে নাই? ওরা বলবে, হ্যাঁ হ্যাঁ এসেছিল ঠিক, কিন্তু আমরা কি করতাম? আমরা বলতাম, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আল্লাহু আকবার বলেন। ওই জাহান্নামীরা বলবে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই এসেছিল, ক্বালু বালা ক্বাদ জাআনা, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল, নবী এসেছিল, রাসূল এসেছিল, অনেক বক্তাদের মুখ থেকে আমরা শুনেছিলাম, কিন্তু ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা এইগুলি মিথ্যা ছলনা মনে করে উড়িয়ে দিতাম। মিথ্যা ছলনা করে আমরা বলতাম জাহান্নাম নাই, জান্নাত নাই, কবরে আযাব হবে, অসত্য। হুজুরা শুধু এরা ব্যবসা করার জন্য এরা আমাদেরকে বলে। নাউজুবিল্লাহ কোন। ওর আবার কবিতা এরকম ভাবে বানাইছে, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিজেতে ভরসা কই, চাঁদনি রাত জাগিবি যুগ যুগ ধরে, আমরা তো আর রবনা সই, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরে বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। নাউজুবিল্লাহ কোন। কোথায় জাহান্নামের বিষয় অনেক দূরের কথা, আর দুনিয়াতে যা হুরগেলমান যা আছে, মদ জুয়া, এইগুলি তো আসল। নাউজুবিল্লাহ কোন। এ যুবকেরা, এগুলি আসল না নকল? সব নকল। তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, সে জান্নাতের জন্য কাজ করতে হবে দুনিয়াতে, ইনশাআল্লাহ। বলো আমার ভাইরা, ওরা যখন ওই জাহান্নামী বেশেরা যখন বলবে এগুলো মিথ্যা, মিথ্যা বলে আমরা উড়ে দিতাম, আল্লাহ ফেরেশতারা বলবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, ঢুকে যাও জাহান্নামে, চিরস্থায়ীভাবে ঢুকে যাও। আমার বন্ধুগণ, দুনিয়ায় জেলখানায় কেউ যদি আবদ্ধ হয়ে যায়, জেলখানায় যদি কেউ কোনো আসামি যায়, আমার বন্ধুগণ ভিতরে থাকার ব্যবস্থা আছে, আবার পরিবারের পক্ষ থেকে ফিসিতে যে টাকা দেয়, তাহলে ভালো ভালো জামের মতো খাবার পাবে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আবার সময় মতো উকিলের মাধ্যমে এক সময় সে উকিল ধরা হয়, এক সময় সে নাজাত পেয়ে যায়, অর্থাৎ কারাগার থেকে বেরিয়ে আসে। কিন্তু জাহান্নাম এমন একটা জায়গা, কোনো ব্যক্তি জাহান্নামে যদি হয়ে যায়, চিরস্থায়ীভাবে ওই জাহান্নামে পড়ে থাকবে। আমার বন্ধুগণ, দুনিয়াতে যে পাপাচার ছিল জাহান্নামে চলে গিয়েছে, ডাকাডাকি করলে আর কোনো নেতা সাড়া দিবে না, কথা ঠিক কিনা? দুনিয়াতে কেউ সাড়া দিবে না, চিরস্থায়ীভাবে জাহান্নামে পড়ে থাকা লাগবে। ওই জাহান্নামে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, লা মারহাবাম বিহিম, সংবর্ধনা থাকবে না, টেনে হেঁচড়ে পিটন দিতে দিতে জাহান্নামের দিকে নেওয়া হবে। সকলে বলে নাউজুবিল্লাহ। দুনিয়াতে খারাপ পথে চলার জন্য আফসোস তারা করবে। ইসলামী আন্দোলনের নেতা কর্মী ওদেরকে যখন মিছিল ডেকেছে, তখন টিটকারি করেছে, মস্করা করেছে, আবার যখন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য টাকা চেয়েছে, কৃপণতা দেখাইছে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, ইসলামী আন্দোলন যারা করে ওদের উপর গুলি চালাইছে, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওদেরকে জেলে দেওয়ার জন্য মিথ্যা সাক্ষী দিয়েছে, কথা ঠিক কিনা? দুনিয়াতে যত উকাম কুকাম করেছে, ওরা জাহান্নামে যখন যাবে আফসোস আর আফসোস, আফসোস আর আফসোস।
ওরা আফসোস করবে আর বলবে হায় রে লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হায় আফসোস, আমরা যদি নবীদের দেখানো রাস্তায় চলতাম, আমরা যদি রাসূলের কথা শুনতাম, কোরআনের বক্তব্যগুলি শুনতাম, হুজুরদের কথা যদি শুনতাম, তাহলে তো এই জাহান্নামে আমাদের আশা লাগতো। আমার বন্ধুগণ, জাহান্নামে কারা কারা যেতে চান তুই হাত উত্তোলন করে দেখান। জাহান্নামে কে কে যেতে চান হাত তোলেন। আলহামদুলিল্লাহ, ইমরান ভাই দেখেন সবাই সতর্ক, সবাই কি এরকমই হওয়ার দরকার। অন্য জায়গায় বলি একটু ঠেলে হাত তোলে, তার মানে কি আলোচনা একদিকে ও একদিকে ছিল, কথা ঠিক কিনা? এখানে এসে বিবি বাচ্চার বাসায় চিন্তা করা যাবে? আমার ভাইরা, জাহান্নাম সম্পর্কে আলোচনা করতে অনেক কথাই বলে ফেললাম। সুতরাং জাহান্নামের বিপরীত হলো জান্নাত, জান্নাতের বিপরীত হলো জাহান্নাম। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছেন, তৈরি করে রেখেছেন। উইদ্দাত লিল কাফিরিন, একই ভাষা আবার বলছেন উইদ্দাত লিল কাফিরিন, আর কাফিরদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছে। আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে আমরা যেতে চাই, জান্নাতের টিকিট এই দুনিয়াতে সংগ্রহ করতে চাই ইনশাআল্লাহ। আমার ভাইরা, যারা মুমিন বান্দা হবে, জান্নাতি মুমিন বান্দাদের নিয়ে আমার আলোচনা 4টা পয়েন্ট বলে ফেলাইছি। পঞ্চম নম্বর পয়েন্ট হলো জান্নাতি মুমিনদের 5 নম্বর বৈশিষ্ট্য হলো, 5ম নম্বর বৈশিষ্ট্য হলো যারা অপচয় করবে না, কৃপণতা দেখাবে না। অপচয় করবে না, কৃপণতা করবে না। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে এরকম ভাবে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আমার বন্ধুগণ, তারা তখন দান করবে, অপচয় করবে না, কৃপণতা দেখাবে না। অনেক মানুষ আছে দান করতে চায় না, কথা ঠিক কিনা? দান করতে চায় না। আমার ভাইরা, আবার অপচয় কিন্তু ঠিক করে। বিয়ে বাড়িতে দেখা যায় শুধু অপচয় আর অপচয়, কথা ঠিক কিনা? সেদিন আমি বলছি, হুজুর এই 90 জন বরযাত্রী এসেছিল, আমার মেয়ে প্লেটটা প্রত্যেকেই ছাড়াইছি, বড়াই করছে। আমি বললাম যে অপচয়কারী শয়তানের ভাই, এটা কি শুনেন নাই ভাই যে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী কি শয়তানের? বলছে প্রত্যেক প্লেটে এত পরিমাণ দিয়েছে, আমার টার্গেট ছিল যে তারা যেন ছাড়ে। নাউযুবিল্লাহ, খান এরকম টার্গেট করা যাবে? অপচয় করা যাবে না। আবার দান খয়রাত করব, কৃপণতাও দেখানো যাবে না।